নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সাবুদানার বড়া বানিয়ে দেখাবো। আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন প্লিজ, কিভাবে আমি সাবুদানার বড়া বানাই। আর সাবুদানা বড়া বানানোর জন্য দেখুন আমি এখানে সাবুদানা নিয়ে নিচ্ছি। আর সাবুদানাটা বড় সাবুদানা নিয়েছি। আর বড় সাবুদানা নেবেন, তাহলে বেশি খেতে ভালো লাগবে বড়াটা। সাবুদানাটা এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 1 ঘন্টা পর সাবুদানাটা দেখাবো। দেখুন কত সুন্দর ভিজে গেছে, সাবুদানাটা নরম হয়ে গেছে খুব সুন্দর। আর জলটাও টেনে নিয়েছে, সাবুদানার মধ্যে একটুকুও জল নেই। আর আমি এখানে নিয়েছি দেখুন চীনাবাদাম। আর চীনাবাদামটা হালকা ভেজে নিয়েছি। এবারে চীনাবাদামটা আমি গুঁড়ো করে নেব। আর চীনাবাদামটা দেখুন গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর দেখুন সাবুদানার মধ্যে একটুকু জল নেই, খুব সুন্দর শুকিয়ে গেছে। আর এবারে সাবুদানার মধ্যে আমি চীনাবাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আমচুর পাউডার, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাটা আমি শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিয়েছি। আর এবারে দেখুন কারি পাতাটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এইভাবে। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন। আর আলু সেদ্ধটা দেখুন গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এবারে ভালো করে একসঙ্গে মেখে নেব। আমি এখানে 2টো বড় বড় আলু দিয়েছিলাম গ্রেট করে। আর এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে একটু তেল হাত করে নিচ্ছি। আর এবারে বড়াগুলো বানিয়ে নেব দেখুন। আর দেখুন একটা বড়া বানানো হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বড়া আমি বানিয়ে নেব। আর দেখুন একে একে অনেকগুলো বানানো হয়ে গেল। এবারে ভেজে নেব। আর তেল গরম হতে দিয়ে দিয়েছি, আমি সাদা তেলে ভেজে নিচ্ছি বড়াটা। আর এবারে বড়াটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর বড়াটা লাল করে ভেজে নেব। আর এক সাইডটা আমি উল্টে দিচ্ছি। দেখুন এক সাইডটা ভাজা হয়ে গেছে। আর দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে এটা। আর ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর এইভাবেই সব সাবুদানার বড়াগুলো আমি ভেজে নেব। আর দেখুন একে একে বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই সাবুদানার বড়াটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। নিরামিষ দিনে এইভাবে বিকেলে চায়ের সঙ্গে খেতে পারেন। আর দেখুন দেখতে দেখতে সবগুলোই ভাজা হয়ে গেল। এটা সস দিয়েও খেতে ভালো লাগে, কিংবা চায়ের সঙ্গে খেতে পারেন। আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন।
আর আপনাদেরকে একটা ভেঙে দেখাবো যে কেমন হয়েছে ভেতরটা। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। আর এটা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটা স্কুলের বাচ্চাদেরকেও দিতে পারেন।